বাংলাদেশ সহ বিশ্বজুড়ে সংবাদপত্রের স্বাধীনতার মানচিত্রে আরও অন্ধকার নেমে এসেছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা RSF প্রকাশিত 2026 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক বলছে, গণমাধ্যমের স্বাধীনতা এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি চাপে। 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নেমে গেছে 152তম স্থানে। গত বছর বাংলাদেশ ছিল 149 নম্বরে, অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে আরও 3 ধাপ পিছিয়েছে ঢাকা। দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে পরিস্থিতি আরও উদ্বেগজনক। ভারত 6 ধাপ পিছিয়ে 157তম স্থানে চলে গেছে। অন্যদিকে রাজনৈতিক অস্থিরতার মধ্যেও পাকিস্তান কিছুটা উন্নতি করে 153তম অবস্থানে উঠেছে। RSF এর বিশ্লেষণে উঠে এসেছে, বিশ্বের 100টিরও বেশি দেশে সাংবাদিকতার পরিবেশ ভয়াবহভাবে খারাপ হয়েছে। 180 দেশের মধ্যে অর্ধেকেরও বেশি দেশ এখন কঠিন বা অত্যন্ত গুরুতর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাংলাদেশের অবস্থান অবনতির অর্থ শুধু একটি র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়া নয়, এটি ইঙ্গিত দেয় সাংবাদিকদের কাজের পরিবেশ, তথ্যপ্রাপ্তির সুযোগ, মত প্রকাশের স্বাধীনতা এবং আইনি নিরাপত্তা আরও সংকুচিত হচ্ছে। ভারতের ক্ষেত্রে RSF বিশেষভাবে উল্লেখ করেছে বিচারিক হয়রানি, মানহানি মামলা এবং জাতীয় নিরাপত্তা আইনের ব্যবহার। সাংবাদিকদের বিরুদ্ধে এসব আইনের প্রয়োগ স্বাধীন সংবাদ মাধ্যমের জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের অবস্থার কিছুটা উন্নতি হলেও সেখানে সংবাদ মাধ্যম এখনও কঠোর নিয়ন্ত্রণ, সেন্সরশিপ এবং রাজনৈতিক চাপের মুখে রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র থেকে শুরু করে সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র এই সংকট থেকে মুক্ত নয়। যুক্তরাষ্ট্র গত বছর 57তম অবস্থান থেকে নেমে এবার 64তম স্থানে পৌঁছেছে। RSF বলছে, রাজনৈতিক হস্তক্ষেপ, সংবাদ মাধ্যমের অর্থায়ন সংকট এবং সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থার ব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করেছে। তালিকার শীর্ষে টানা 10 বছর ধরে রয়েছে নরওয়ে, যা এখনও বিশ্বের সবচেয়ে স্বাধীন গণমাধ্যমের দেশ হিসেবে বিবেচিত। বিপরীতে টানা 3য় বছরের মতো সর্বশেষ অবস্থানে রয়েছে ইরিত্রিয়া। RSF বলছে, 2001 সালের পর থেকে জাতীয় নিরাপত্তার অজুহাতে কঠোর আইন প্রণয়ন বিশ্বজুড়ে তথ্য অধিকার সংকুচিত করেছে। এমনকি গণতান্ত্রিক দেশগুলোতেও সাংবাদিকতাকে ক্রমশ অপরাধ হিসেবে বিবেচনা করার প্রবণতা বাড়ছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।